রাবার আছে ওদিকে, মানে কাটা হয়েছে কি নতুন করে। শুভ সকাল বাংলাদেশ। আমি পারতেছি বাইরে বাংলাদেশের 64 জেলা। আজকে আমার 42তম দিন এবং 26তম জেলা হবিগঞ্জ। গতকালকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ জেলার উদ্দেশ্যে রওনা দিয়ে প্রথম দিন থাকি আমি শ্রীমঙ্গল উপজেলাতে এবং আজকে শ্রীমঙ্গল উপজেলা থেকে চলে যাচ্ছি হবিগঞ্জ জেলাতে। শ্রীমঙ্গল আধুনিক ডাক বাংলো, এখানে ডাক বাংলো দুইটা। তো এটা হচ্ছে আমার একটু ভিআইপি, আর আমি যেখানে ছিলাম ওইটা একটু নর্মাল। তো এই যে আমি চলে আসলাম মেন হাইওয়েতে। উপজেলা পরিষদ থেকে 1 কিলোর বেশি। আমি এখন এক রোডে চলে যাব, Turn right onto railway station road. এক রোডে হবিগঞ্জ চলে যাব। এটা হচ্ছে চা তৈরি করার ফ্যাক্টরি। বাগান থেকে চা পাতা তুলে এনে এখানে চা তৈরি করা হয়। এই পাশে দেখছেন একদমই উঁচু পাহাড়, এখানে চা চাষ হয় না, এখানে জঙ্গল বেঁধে আছে। আবার এই পাশটাও, এই পাশটা ধরেন জঙ্গল বেঁধে আছে, বড় বড় গাছ এবং জঙ্গলে ভর্তি। এদিকে মানে সেরকম চা চাষ হয় না। এটা ওই যে ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরি ওই পাশ থেকে ধরেন কিছু পথ নিয়ে এরকম চা বাগান ছিল, কিন্তু এদিকে একদমই জঙ্গল, বড় বড় পাহাড়, কিন্তু চা চাষ নেই, জঙ্গল বেঁধে আছে। সাপ করতে অনেকটা নতুন চ্যালেঞ্জ, আমার জীবনের ফার্স্ট মানে পাহাড়ে ওঠা। তো দেখি ফার্স্ট নাইস। ও সুন্দর, কি সুন্দর ওয়েদার। তো জীবনের এই ফার্স্ট আমি অনেক উঁচুতে উঠেছি, যেটা আমার জীবনে এত উঁচু উঠিনি, পাহাড়ে উঠিনি। এই জীবনে উঠলাম প্রথমবার, তো অনেক ভালো লাগছে। যেটা দূরের দৃশ্য দেখে, পাহাড়েও ওখানে একটা বাড়ি আছে, ছোটো কুড়ে ঘর মতো। আর এদিকে ধরেন পুরোটাই জঙ্গল, আবার যায় যায় কিছু চা বাগান আছে, মানে ছোটো ছোটো। এখানেও আছে, এই যে একটা 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 একটা। আর ওখানে একটা লোক আছে, আমার মানে প্রথম দেখে মানে বুঝতে পারিনি আছে কিটা, তারপরে কোনো কথা কয়নি। তো ভালো লাগছে ব্যাপারটা, তো আমি সেই খুশি। ও আমার রাস্তার মানে রাস্তার এই পাশেও এই পাশেও দুই পাশেই পাহাড় এবং মাঝখান দিয়ে রাস্তা। এই যে এদিকে পাহাড়, আবার এই যে এদিকে পাহাড়। ভালো লাগছে, রাস্তাটা আঁকা বাঁকা এরকম ভাবে, একটু একটু যেতে যেতে মোড় আচ্ছা। এদিকে লাইন পরিষ্কার করতেছে, কারেন্টের লাইন। ওই যে ওখানে লেখাও আছে, ধীরে চলুন ধীরে চলুন, পাহাড়ে আঁকা বাঁকা সড়ক, তাই সবাই আসতেই যায় এখানে। আসসালামু আলাইকুম। আমি আকাশ। আমি সৌরভ। আকাশ বাইরে বাংলাদেশ ভ্রমণ করছে। আজকে আমার 42তম দিন, 26তম জেলা হবিগঞ্জ। আজকে শ্রীমঙ্গল উপজেলা থেকে যাচ্ছে হচ্ছে একটু আগে এই যে ইয়ার লয়ে গেছে 26 জেলা ভ্রমণ করার সুযোগ লয়ে গেছে এটা উপরে। উঠো উঠো, এই যে ভাই আপনারা কোথায় যাচ্ছেন? আমরা শ্রীমঙ্গল পরে সিলেট। আমাদের বাসা গাজীপুর টঙ্গী। দেখা করে ভালো লাগলো। জীবনের প্রতিটা পায়ের ছাপই আমাকে নতুন কিছু দেখাচ্ছে বা অনুভব করাচ্ছে। জীবনে টাকাই সব না, টাকা বাদেও অনেক কিছু করা যায় এবং অনেক মানুষের ভালোবাসা পাওয়া যায়, যেটা আমি পেয়েছি
তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। কি ভিউ দেখেন, অস্থির। এই বাসটাও জাস্ট নতুন মূর্তি আছে, ওটা দেখবো, অনেক সুন্দর। ঠিক আছে, ওটা দেখাচ্ছিল, ওইটা দেখার জন্য আমি আসছি। আমি ভাবছি যে ওইদিকে সাতগাঁও ওই পাশ থেকে ভিতরে ঢুকে যাবো গ্রামের ভিতরে, কিন্তু ভিতরে ঢুকলে তো আমি এই সৌন্দর্য দেখতে পারতাম না। এই সৌন্দর্য, আর সামনে যে একটা মূর্তি আছে, এই সবাই ভিড় জমাচ্ছে, যাবো। গানের উপরে গানের উপরে শুনতে দেখা গানের ভিতরে এখন থেকে নেগা কেসে আনো এলাকাতে ঘুরে 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 বিশ্বাস হয় না গানের ভিতরে গানের ভিতরে তো সুন্দর মুহূর্ত আমি পার করলাম, এই যে এদের সাথে কথা বলে বোঝাতে পারবো না। অনেক অনেক ভালো লাগছে আমার যে আজকে তাদের সাথে পরিচিত হয়ে পেয়ে, এবং এই যে রাস্তার দুই পাশে কিন্তু পাহাড়। ঠিক আছে, এই যে জীবনের একটা সুন্দর মুহূর্ত পার করতে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। হয়তো আমি বাড়ি বসে থাকলে কিছু করতে পারতাম না, এই যে এক একটা মানুষের সাথে পরিচয় হতে পারতাম না, এই যে সুন্দর সুন্দর মুহূর্ত পার করতে পারতাম না। এটা এখন করতেছে দেখছেন। হবিগঞ্জ জেলার ঢুকে গেছি, এই যে হবিগঞ্জ এসে স্বাগতম হবিগঞ্জ। তো এইসব দিনগুলো সারা জীবন মনে থাকবে। ঠিক আছে, আমাকে অনেক মানুষ সাপোর্ট করছে এবং পাচ্ছে আর কি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসা আমি আরও এগিয়ে যেতে পারবো। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। রাবার আছে ওদিকে, মানে কাটা হয়েছে কি নতুন করে? ওই আপনি হাত দিয়ে কাটে আপনার হচ্ছে আঠা পড়েছে, ওই আঠা দিয়ে আপনার হচ্ছে টায়ার টায়ার বানায় গাড়ির টায়ার গুলা আপনার সামনে বিভিন্ন রকমের জিনিস রাখা। ও আচ্ছা, ওই যে ওই সাইডে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো ওদিকে যাই, রাবার গাছ। এই যে রাবার দেখা যায় না ভালো। এই যে শক্ত হয়নি, শক্ত হলেই ইয়ে হবে। ভাই রাবার দিয়ে কি কি তৈরি হয়? টায়ার জাতীয় জিনিস তৈরি হয়, টায়ার, অনেক কিছু। অনেক কিছু। এই অনেক বড় বাগান নাকি এই বাগানটা? আপনি কি একাই কাজ করতেছেন এখন? আরো লোক আছে এদিকে? ওই পাশে লোক আছে, আমি একজন ভিতরে আছি। এটা তো শক্ত হয়ে যায়, মানে এসে রাতে দিলে কি শক্ত হয়ে যায় না সকালে? এটা মেশিনে দিয়ে করতে হবে। ও আচ্ছা, সকালে 6টার সময় এটা কাটছিলাম, সকাল 6টায়? সকাল 6টার সময়। এখন আপনার কালেকশন। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো অনেক ইয়ে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার, এখানে রাবার তৈরি হয়, এটা দিয়েই মানে অনেক কিছু ধরনের তৈরি হয় ভাই বললো। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এই জীবনে ফার্স্ট টাইম আবার বাগানে আসলাম, ভালোই লাগছে। ধন্যবাদ ভাইয়ের সাথে ছবি তুলতে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বাসা কাছে এখানে না? না, আমাদের বাসা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, ও আচ্ছা। যে প্রাণ আমি- কোম্পানির গাড়ি চালাই এখানে আসতে পারেন। ও আচ্ছা, আমি পায়ে হেঁটে বাংলাদেশ ভ্রমণ করছি, কি? পায়ে হেঁটে বাংলাদেশ ভ্রমণ করছি। আজকে আমার 42তম দিন, 26তম বেলা হবিগঞ্জ। শ্রীমঙ্গল থেকে আগে আজকে আসছে হবিগঞ্জ থেকে আসছে। আগামীকালকে হয়তো ব্রাহ্মণবাড়িয়া নাই নরসিংদী যাবো, গাড়ি নিয়েছেন নাকি এমনি? পায়ে হেঁটেই। ঠিক আছে ভাই, তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। ফিরে যাই। বাবা, তো সময় নষ্ট হচ্ছে আজকে প্রচুর। এবং কিন্তু আমাকে যেতে হবে সব মিলিয়ে মোট বাজায় 41 থেকে 42 কিলোমিটার। আপনার 10 আর 25 চলে গেছে। 25 কিলো, হ্যাঁ এমনই আছে। আমার শ্রীমঙ্গল দেখছেন? মানে গাড়ি নিয়ে কই থেকে আসছিলেন? এখানে গেছিলাম, আমার এদিকে যেতে হবে। ও আচ্ছা,
আচ্ছা ভাই দোয়া করেন, আচ্ছা ঠিক আছে। চা বাগান দেখলাম, আর এদিকে এসে দেখি শুধু রাবার বাগান, ঠিক আছে? এই যে এদিকে রাবার বাগান, আবার এদিকেও রাবার রাবার বাগান। সিস্টেম দেখেন, দেখছেন? আর এখানে কিন্তু ডাল কেটে দিয়েছে, আবার একটা ডাল রেখেছে, একটা এর থেকে আবার নতুন করে ডাল গজাবে, আবার এই যে সুন্দর হয়ে যাবে ওই যেমন। আর পানি দেওয়ার সিস্টেম তো দেখতে পাচ্ছেন, অনেক বড় পাইপ, এবং একটি দুইটি অনেকগুলো ইয়ে আছে। তো চারপাশে ঘুরছে ওটা, আর চারিপাশেই পানি হয়ে যাচ্ছে বৃষ্টির মতো করে। তো সুন্দর। আর এই যে চা বাগান সামনে, সুন্দর একটা জায়গা, বাট কি সুন্দর ওয়েদার। তারপরে পাহাড় ও পাহাড়ের রাস্তা পেরিয়ে চলে আসলাম আমি গ্রামের ভিতরে, মিরপুর বাজারে। আর হবিগঞ্জের দূরত্ব আর মাত্র আছে 17 কিলোমিটার। 17 কিলোমিটার গেলে আমি পেয়ে যাবো জেলা পরিষদ কার্যালয় হবিগঞ্জ। তো চলেন যাওয়া যাক। তো মিরপুর বাজার ছাড়িয়ে চলে আসলাম সোজা। তো এইদিকে ধরেন ইটের ভাটা একটু বেশি দেখতে পাচ্ছেন। আর এইসব গ্রামের ভিতরে ধরেন যারা মধ্যবিত্ত, তাদের জন্য উপকার অনেক, ছেলে হোক মেয়ে হোক ভাই। কারণ তারা ধরেন এক একটা ইটের থেকে অনেক টাকা ইনকাম করে, ঠিক আছে? তাদের মনে করেন যারা মধ্যবিত্ত, তাদের জন্য অনেক ভালো। এবং ইটের ভাড়ায় কিন্তু অনেক শ্রমিক লাগে, যেটা আশপাশের গ্রামের লোকজনই বেশি থাকে, এবং তাদের অভাবও দূর হয়। সব মিলিয়ে ভালো। আসি, সুন্দর একটি জায়গা, রাস্তাটা অনেক সুন্দর, দেখছেন? রাস্তার দুই পাশে সারি সারি কেমন গাছ লাগানো আছে সে দেখাচ্ছে। আর পাতা সব ঝরে পড়ে গেছে, তো যদি পাতা থাকতো আর বেশি সুন্দর লাগতো। খোয়াই নদী হবিগঞ্জ সদরের ভিতরেই, বুঝতে পারছেন কি করছি। এখন আছে আমি খোয়াই বাঁধ রোডে, আর পাশেই খোয়াই নদী, এবং এই রাস্তাটা অনেক উঁচু। বাড়ি থেকে দেখছেন বেশিদিন অনেক নিচ, এবং সামনে বাকি আছে আমার 8.5 কিলোমিটার। আজকে একটু রেস্ট নিলাম না, দুপুর পর থেকে যাচ্ছি। তো ফাইনালি চলে আসলাম হবিগঞ্জ শহরের ভিতরে, আর সামনে বাকি আছে 2 কিলোমিটার। জেলা পরিষদ কার্যকর হবিগঞ্জ পেয়ে যাবো। মৌলভীবাজার থেকে হবিগঞ্জে আসা আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন আমি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল উপজেলাতে থাকি, এবং আজকে শ্রীমঙ্গল উপজেলা থেকে চলে আসি হবিগঞ্জ জেলাতে। তো আলহামদুলিল্লাহ, কার্যকালের সামনে এখানে ড্রাইভিং করছে সবাই, তো এর ট্রেনিং দিতেছে, যেটা মাইক সাইকেলে করে ঘুরন। ওদিকে ধরেন অনেক লোক আছে। এই হবিগঞ্জ সার্কিট হাউস অনেক সুন্দর, পরিষ্কার। আর এই যে সার্কিট হাউস অ্যামাজিং। আচ্ছা ভাই, আসলে ভাইয়ের সাথে আজকে সার্কিট হাউসে আজকে আছি হবিগঞ্জ সার্কিট হাউসে। হবিগঞ্জটা সুন্দর, এটা আছে এই ভাই চা বাগান যে আছে, কাজ করতেছে। আজকের দিনে কি বলছিলাম, একদম একদম অসাধারণ।